হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে লাউ দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করেছি। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আসলে লাউয়ের যে কালারটা সেটা আমি সবুজ রেখেই আমি লাউটা রান্না করেছি। আর এই যখন কিভাবে মানে এই লাউয়ের কালার থাকে তো সেটা আপনাদের সাথে রেসিপিতে দেখাবো। তো কেমন লাগলো বা দেখতে কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। আর সবাই আমাকে যেভাবে কমেন্ট করেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন রেসিপিটা দেখে নিই। এখানে একটা কড়াই বসে দিয়েছি আর এখানে আমি পাতলা পাতলা করে লাউ কেটে নিয়েছি। তো কড়াইটা বসে নিয়েছি, তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতন তেল দেওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজটা যাদের ইচ্ছে মতন কম বেশ বাড়িয়ে দিতে পারেন। তো পেঁয়াজটাকে আমি তেলের সাথে একটু নরম করে নিচ্ছি। তো পেঁয়াজটাকে এভাবে নরম করে নেওয়ার পরে দিয়ে দিলাম একটু লবণটা দিয়ে নাড়াচাড়া দেওয়ার পরে একটু কষিয়ে নেব। মানে লবণটা দিলে দেখা যায় পেঁয়াজটা একটু দ্রুত সফট হয়ে যায়। তারপর দিয়ে দিলাম একটু আদা রসুন। বেশি আদা রসুন দেওয়া লাগে না ইলিশ মাছের তরকারিতে, অল্প একটু আদা রসুন দিলেই হয়ে যায়। তো আদা রসুনটাকে আমি একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। তো যত ভালো করে ভাজা হবে আদা রসুনের যে গন্ধটা থাকে সেটা চলে যাবে। তারপর দিয়ে দিলাম আমি পানিটা দিয়েছি মশলাগুলো কষানোর জন্য। তো আমি এক এক করে মশলাগুলো দিয়ে দিব। যেমন এখানে দিয়ে দিলাম হলুদ। আমি হলুদটা একটু অল্প পরিমাণে দিয়েছি যাতে সবুজ কালার যেন থাকে। আর দিয়েছি কতগুলো কাঁচামরিচ দিয়ে দেখা যায় লাউ তরকারিটা কালারটা ভালো থাকে। আর গুঁড়ামরিচটা যে বেশি ইউজ করলে দেখা যায় কালারটা নষ্ট হয়ে যায়। তার জন্য আমি যে গুঁড়ামরিচটা সেটা ইউজ করব, মানে অল্প একটু ব্যবহার করব। এই অল্প একটু দিয়ে দিলাম। সব সময় দেখা যায় যে সাদা তরকারিগুলোতে একটু হালকা হলুদ মরিচ দিয়ে রান্না করলে সেই কালারটা খুব সুন্দর আসে। আর বেশি করে কাঁচামরিচ দিলে একটু ঝাল হয়, তাতে ভালো লাগে। তো আমি এই যে ভালোভাবে কষিয়ে নিয়েছি। নেওয়ার পরে এখন যে কেটে রেখেছিলাম লাউগুলো, সেই লাউগুলো দিয়ে দিব। এই যে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম তো সেগুলো দিয়ে দিচ্ছি। আর লাউটা ছিল একদম কড়া, মানে একদম রান্না করার সাথে সাথেই যে পানিটা উঠে তো সেই পানিটা একদম হয়ে যায়। তো এক্সট্রা করে বেশি পানি দেওয়া লাগে না। আর এমন খুব সুন্দর বা এত সুন্দর লাউ, এত কড়া লাউ ছিল যে যেমন রান্না করতেও মানে বেশিক্ষণ লাগে না, আবার দেখা যায় খেতেও খুব ভালো লেগেছিলো। হলুদ মরিচ কম দিলে কালারটা এরকম সাদা সাদা থাকে, মানে যেই লাউয়ের যে কালারটা সেটা থাকে। তো এখানে আমি ঢেকে দিলাম। তো 5-7 মিনিট পরে আবার আসবো। তো এসে আবার দেখবো যে অবস্থা কী। তো এখানে আমি যে 5-7 মিনিট পরে আবার ঢাকনাটা খুলে দেখি যে একদম মানে যে লাউর ছিল, যে লাউর থেকে যে অনেকখানি পানি ছেড়ে দিয়েছে। তো যে মানে কড়া লাউ যেটা ছিল, তো এখানে দেখা যায় এক্সট্রা কোনো পানি দেওয়া লাগবে না। যে পানিটা উঠেছে তো সেই পানিতে রান্না করা হয়ে যাবে। তো এখানে দেখলাম যে আমি কিছু লাউ হয়ে গেছে আর কিছু লাউ কাঁচা আছে, তো আমি একটু উল্টিয়ে দিচ্ছিলাম। তো এই যে দেখেন মাশাআল্লাহ কালারটা খুব সুন্দর হয়েছে। এই কালারটা এভাবেই থাকবে। তো অনেকে দেখা যায় অতিরিক্ত হলুদ মরিচ দিলে দেখা যায় কালারটা নষ্ট হয়ে যায়। আবার অনেকে আছে যে গুঁড়া মরিচটা ইউজ করে না, তো আমি অল্প একটু ইউজ করেছিলাম। আর অপর পাশে দিয়ে বসিয়ে দিয়েছিলাম ইলিশ মাছ। আসলে ইলিশ মাছ যদি আগে কাটা থাকতো তাহলে আমি যে কষানো ছিল, যে কষানোর ভিতরে আমি আগে মাছটাকে কষিয়ে নিতাম, তারপর আলাদা উঠিয়ে রেখে তারপরে লাউটা রান্না করতাম। যেহেতু আমার মাছটা আমি পরে কেটেছিলাম, লাউটা বসানোর পরে আমি মাছটা কেটেছি আর এরপর চুলা এইভাবে মাছটা ভেজে নিয়েছিলাম। তো কী করার, দুইভাবে রান্না করা যায়। মাছটা কষিয়ে রাখা যায়, আবার অনেক সময় আছে যে এইভাবে কষানোর ভিতরেও দেওয়া যায়, কোনো সমস্যা নেই। তো মাছটা ভাজা হয়ে গেছে। ইলিশ মাছ যেহেতু বেশি রান্না করা লাগে না, মানে বেশি ভাজা লাগে না, হালকা ভাজা দিলেই হয়ে যায়। তো ইলিশ মাছগুলো আমি যে পিসগুলো করেছিলাম তো এইভাবে পিসগুলো সুন্দর করে ভেজে দিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু লেজটা কিন্তু আমার এইভাবে কাটা হয়েছিল যে লেজের সামনে যে পিছনে যে জায়গাটা ছিল ওখানে একটু সমস্যা হয়েছিল, মানে একটু মাংস উঠেছিল, তো ওই জন্য আমি বড় করে কেটে নিয়েছিলাম। তো এই যে মশলা দিলে লাউটা রান্না করা হয়ে গেছে। তো লাউটা নামানোর আগে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিব। আসলে কাঁচামরিচটা এটা অপশনাল, আবার দেখতে ভালো লাগবে বা একটু কালারটা সুন্দর লাগবে, এটার জন্য আমি কাঁচামরিচটা উপরে দিয়ে দিয়েছি। আর কাঁচামরিচটা প্রথমে ব্যবহার করেছি, তো এটা একটু সৌন্দর্যের জন্য দিলাম। আর ধনেপাতা থাকলে ধনেপাতা দিলে আরও বেশি মজা হতো, আরও বেশি টেস্ট হতো। যেহেতু ধনেপাতা ছিল না তার জন্য ধনেপাতা দিতে পারলাম না। তো আপনারা চাইলে কেউ ধনেপাতাও ব্যবহার করতে পারেন। আর লাউতে ধনেপাতা দিলে খুবই ভালো লাগে, তরকারিটা আরও বেশ সুন্দর লাগে। তো এই যে ফাইনাল লুক এটা। তো কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটি ভালো লাগলে এটা